আগেকার দিনে যারা বিদ্যা লাভ করতো, যেমন নিমাই পণ্ডিত যদি বিদ্যা লাভ করতো সে শাস্ত্র পড়তো, শাস্ত্রে কোথায় কোন শ্লোকে কি বলেছে, মনুসংহিতায় কি বলেছে, মহাভারতের কোন শ্লোকে কি আছে, ব্রহ্মাণ্ড পুরাণে কি আছে, পদ্ম পুরাণে কি আছে, প্রত্যেকটা শ্লোক প্রত্যেকটা চ্যাপ্টার কে এই কথা বলেছে, কাকে বলেছে, এ থেকে কি শিক্ষা লাভ করা যায় সব কিছু জানতো, কারণ শাস্ত্র পড়া তখনকার দিনের বিদ্যা ছিল। আর এখনকার বিদ্যা হয়ে গেছে কি, ইতিহাস পড়া, ভূগোল পড়া, ইংরেজি পড়া, অঙ্ক করা, এখনের বিদ্যা এটাই। তাহলে এটা যদি আমরা পড়বো আর ভগবানকে যদি বাদ দেবো, তাহলে ভগবান সম্পর্কে জানতে পারবো না। তাই বলছেন কি, যে ভগবান হচ্ছেন অনন্ত শক্তিমান, আর বিদ্যা কখনো ভগবানকে জানতে শেখায় না। যে কতটুকু বিদ্যার প্রয়োজন, যতটুকু বিদ্যা থাকলে তুমি কৃষ্ণকে জানতে পারবে শাস্ত্র পড়ে, ততটুকু বিদ্যাই তোমার লেগে বেশি। অত্যাধিক বিদ্যা কি হয়, অহংকারের কারণ হয় না। 5টা অহংকারের মধ্যে একটা হচ্ছে কি, বিদ্যার অহংকার। বিদ্যা মানুষকে যতটাই শিক্ষিত করে, উত্তম করে, আবার সেই বিদ্যায় ভগবানকে তার থেকে আলাদা করে দেয়। সেভাবে কি, আমি ভগবান মানি না, এই মানি না, ওই মানি না। তাহলে বিদ্যা লাভ করে কি, তাই স্বয়ং গদাধর পণ্ডিত একজন মহাপ্রভুকে বলছে, ভাই পরে কেন লোক, তুমি এত শিক্ষিত এত বিদ্বান, পরে কেন লোক, কৃষ্ণ জানিবারে। কৃষ্ণ যদি না জানিলে বিদ্যায় কি করে? মানুষ এত শিক্ষিত কেন হয়? কৃষ্ণকে জানার জন্য হয়, শাস্ত্র পড়ার জন্য হয়, অপরকে শিক্ষা দেবার জন্য হয়। তাহলে তুমি তো এত বিদ্বান, নিমাইকে বলছে তুমি এত বিদ্বান এত শিক্ষিত, তুমি শাস্ত্র পড়ো, তুমি হরিনাম করো, হরিনাম প্রচার করো, তবেই তো বিদ্যার লক্ষণ। আর তুমি তা না করে কি করছো, চারিদিকে তর্ক করে বেড়াচ্ছ। তাই বলছেন নিমাই, এই কথা শুনে গদাধর পণ্ডিতকে বলছেন, প্রভু আপনার যদি আশীর্বাদ থাকে আমি একদিন সেটাই হব। এটা হচ্ছে নিমাইয়ের কত সুন্দর নম্রতা। এই বিদ্যার দ্বারা যদি কৃষ্ণকে আমরা জানতে পারি, তাহলে এই বিদ্যা সার্থক।